আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্বর্ণপদ নিয়ে একটু কথা বলবো, যেইটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে ওইটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান সমান লিখে সার্চ করবেন, অথবা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। মূল কথায় আসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় মুখলিসুর রহমান স্যার উনি গত পরশু বললেন যে 5 লাখের উপরে প্রায় 5,03,000-এর মতন স্বর্ণপদ খালি রয়েছে। তো এই স্বর্ণপদের বিপরীতে তারা নিয়োগ দিবে এবং সেইটা নিয়ে মোটামুটি তারা কাজও করছে। এর আগেও আমি আওয়ামী সরকার থাকতেও ফরহাদ হোসেন স্যার থাকতে, জনপ্রশাসনের প্রতিমন্ত্রী থাকতেও এরকম একটা স্বর্ণপদের কথা আমরা শুনছিলাম। নিয়োগ দিবে বলে আর দেওয়া হলো না। তো এইবার আবার দ্বিতীয়বারের মতন এই মুখলিসুর রহমান স্যারের মুখ থেকে শুনলাম যে স্বর্ণপদ এই পরিমাণের খালি রয়েছে, এটার আলোকে তারা নিয়োগ দেবে। তো নিয়োগ কবে দেবে? ওনার ভাষ্যমতে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই নতুন গভর্নমেন্টের একটা নির্দেশনার জন্য তারা বসে রয়েছে, ওদিক থেকে সিগন্যাল আসলেই তারা নিয়োগের কার্যক্রম শুরু করে দিবে। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় সামনে হয়তো এই নিয়োগগুলো আমরা পেতে যাচ্ছি। অনেকে মজা করে বলেন আমাকে যে বিভিন্ন সময় যে ভাই আপনি শুধু বলেন শিগগিরই আসতেছে শিগগিরই আসতেছে, আসে তো আর নয়। আসলে আমি কখনই কাউকে হতাশ করি না, আমি সবসময় উজ্জীবিত রাখি। আমার এমন কোনো ভিডিও পাবেন না যেখানে আমি মানুষকে হতাশায় ফেলি। আমার কাজই হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, তাতে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। আপনি নিয়োগ আজকে আসে নাই, কালকে আসবে, পরশু আসবে, সামনের মাসে আসবে, অথবা যেই নিয়োগগুলো আপনি অ্যাপ্লাই করেছেন সেই নিয়োগগুলো কাজে আসবে। কারণ উজ্জীবিত হলে হবে কি, আপনার পড়াশোনার স্পিডটা থাকবে বা সবসময় পড়াশোনার মধ্যে থাকবেন, এবং এইটার এফেক্ট পড়বে যেগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলোর উপরে, এবং সামনে যেগুলো আসবে সেগুলোর উপরে। আর যদি হতাশ হয়ে যান তাহলে সবই যাবে, কোনো কাজে আসবে না। সুতরাং মিনিমাম যদি সম্ভাবনা থাকে সেইটাকে আমরা হাইলাইট করব, সেইটাকে নিয়ে আমরা স্বপ্ন নিয়ে বাঁচবো। এই হলো আমার থিওরি। কাউকে হতাশ করা আমার কাজ নয়। সুতরাং আশা রাখতে হবে যে এগুলো আসবে, নিয়োগ আসবে, এটা ধরে নিয়ে পড়াশোনা করতে হবে। আর তাছাড়াও আমার ধারণা মতে আপনারা যারা ভিডিও দেখেন প্রত্যেকেরই কম করে হলো 3 থেকে 4টা, মিনিমাম এর থেকে বেশিও আছে, 3 থেকে 4টা অ্যাপ্লাই তো আপনাদের আছেই, একদম নিশ্চিত। সেটা ভূমি বলেন, খাদ্য বলেন, ইউনিয়ন সমাজকর্মী বলেন, অডিট বলেন, অনেকগুলা নিয়োগ রয়েছে। ঠিক আছে, সুতরাং ওগুলোর উপর ডিপেন্ড করলেও আপনাকে পড়তে হবেই। এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যাদের বয়স শেষের দিকে, ধরুন 1 মাস 2 মাস 3 মাস হয়েছে, আমি বলবো ভাই আপনার চোখের সামনে যা পড়বে, যা নিয়োগ আসবে সবগুলোতে অ্যাপ্লাই করবেন, কোনো কিছু বাদ দিবেন না। সেটা যত ছোট নিয়োগই হোক, এই যে গতকালকে দিল নির্বাচন কমিশনের, সেটাতে অ্যাপ্লাই করবেন। তারপর চা বুটের একটা নিয়োগ রয়েছে, সেটাতে করবেন। যা পাবেন মুদ্দ কথা কোনো কিছু ছাড়বেন না, সংখ্যা দেখবেন না, যেহেতু আপনার বয়স শেষের দিকে। যত বেশি আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন ততই ভালো। এই হলো বিষয়। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আশা নিয়ে বাঁচেন। সামনে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু অপেক্ষা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।